পাকিস্তানের স্বরাষ্ট্র মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাদভি দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন। বর্তমান সরকারের মেয়াদে পাকিস্তানের কোনো মন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও নীতি নির্ধারকরা। বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পর থেকে অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তারা শুভেচ্ছা বিনিময়ের পরিবর্তে উষ্মা প্রকাশ করেছিল। সংসদে এবং সংসদের বাইরে এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল পাকিস্তানপন্থী জামায়াত এবং এনসিপি নেতারা। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম, আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। এখন ইউনূসের পথ ধরেই পাকিস্তানের সঙ্গে হাঁটতে চাইছে তারেক রহমানের সরকার। ভারতের পক্ষ থেকে বহুবার অভিযোগ করা হচ্ছিল যে পাকিস্তানই এখন বাংলাদেশের সরকার পরিচালনার মুখ্য ভূমিকা পালন করছে। সেই অভিযোগকে সত্য প্রমাণিত করে হঠাৎ করেই বাংলাদেশে হাজির পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাদভি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই আলোচনার মূল বিষয় হল মাদক চোরাচালান রোধ এবং সন্ত্রাস দমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি করা। সঙ্গে আন্তদেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার অপরাধ দমনের মতো বিভিন্ন স্পর্শকাতর বিষয়গুলি প্রাধান্য পাবে। স্বাভাবিকভাবেই ভারত এই ধরনের আলোচনা এবং চুক্তির কথা শুনে চমকে উঠবে এবং অস্বস্তিতে ভুগবে, সেটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের সীমান্ত হচ্ছে ভারতের সঙ্গে, আর সেই সীমান্ত কিভাবে রক্ষা করা হবে বা আন্তঃসীমান্ত মাদক পাচার কিভাবে রোধ করা হবে অথবা দুই দেশের সীমান্ত সহযোগিতা কিভাবে জোরদার করা যাবে, সেই নিয়ে আলোচনা এবং চুক্তি হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো সীমান্ত না থাকা সত্ত্বেও বাংলাদেশে পাকিস্তান কোন সীমান্ত সুরক্ষার জন্য সহযোগিতা জোরদার করবে এবং কোন সীমান্ত রক্ষায় পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে, সে প্রশ্ন তুলে ভারতের বিশেষজ্ঞরা মনে করছেন ইউনূসের মতোই তারেক রহমানও পাকিস্তানের দিকেই ঝুঁকে থাকবে। ইউনূসের আমলে পাকিস্তান বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে এবং সন্ত্রাসী ঘাঁটি গেড়ে ফেলেছে, যার জোরে পাকিস্তানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল যে আগামী দিনে তারা পূর্ব দিক থেকে মানে বাংলাদেশ থেকে ভারতে আক্রমণ চালাবে পাকিস্তান। এখন বোঝা যাচ্ছে তারা তাদের সেই দাবি থেকে সরে আসছে না। তাই খুব দ্রুত সময়ের মধ্যে কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে হাজির হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এটা তো প্রমাণিত যে ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তান অনেকগুলি অবৈধ ঘাঁটি তৈরি করেছিল, যার প্রমাণ দেওয়া হয়েছিল ইউনূসের আমলে। খলিলুর সাহেবকে দিল্লিতে ডেকে তার হাতে স্যাটেলাইট ছবি সহ প্রমাণ তুলে দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ফলে একটি আশঙ্কা থেকেই যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ করার স্বপ্ন দেখছে, সেটিও আবার বাংলাদেশের সহযোগিতায়। এখন উভয় সংকটে ভারত।